জনাব মুফতি রাসেল হোসাইন সাহেব মুহতারামকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. শুরু হয়েছে আসরের থেকে না, মাগরিবের পর থেকে ব্যাটারি তো লো চার্জ হয়ে। এই আপনাকে দেখি কি মহিলারা কি তালিম দেয়? দেয়? একটু কথা কন, আমার সাথে একটু কথা কন, মেলা দূর চাইছি তো। মহিলারা কি তালিম দেয়? মহিলাদের তালিমের পাশ দিয়ে এরকম সময় ঠিক আছে না আপনারা? হ্যাঁ, মানে মহিলারা বাড়ি তালিম করছে পর্দার সাথে, আপনার কাজ কাম আছে, আপনি পাশ দিয়ে আইটি যাচ্ছেন। মহিলাকে দূরে পড়া শোনেন আপনারা, দেখেন বাইরের তো শোনা যায়, তা আপনারা যেটুকু আওয়াজ দিয়ে পড়েছেন এর একটু বেশি হয়, একটু বেশি হয়। তা আপনাদের সাথে কি আল্লাহ রাসূলের কোনো শত্রুতা আছে? না না, কথা কর না। আল্লাহ রাসূলের প্রতি মন টুকুন সব উজাড় করে দিয়ে মহান রবের সন্তুষ্টির দিকে তাকাই আল্লাহ রাসূলের সাথে মহব্বতের সঙ্গে আল্লাহ রাসূলের সাথে দুরূদ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম
জানাই নবী আপনার পাক রওজায় তরায়া নিবেন মরণ কালে এই দুরুদের ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল দাওয়ালির মতন বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা আবার তাদের বিশ্ব দেখে বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর অনাড়টুত পাহাড় সমান দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল দাওয়ালির মতন বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা, এটা তো মোহাম্মদ থানার অন্তর্গত, তাই না? জি, মোহাম্মদ থানার অন্তর্গত বেথুলিয়া। আজকের এই মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজারো আলেমের উস্তাদ, হাজারো সুন্নি জনতার নয়নের মণি, উজ্জ্বল নক্ষত্র জনাব শাহ মোহাম্মদ এনায়েত কবির সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় জান্নাতি মেহমানেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বেথুলিয়াবাসী, দল মত নির্বিশেষে যিনি কোরআন শোনার জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, মহান মুনিবের দরবারে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। বলেন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দুরূদ ও সালাম মহান মানবতার মুক্তির শিক্ষক দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই মাহফিলে এসেছেন, এজন্য খুশি না বেজার? খুশি। সেটা জোরে বলেন। খুশি। আমি যত সময় থাকি অনেক দূর থেকে আসি তো, আর সব বক্তা তো আশেপাশে,
এজন্য আমার সাথে একটু জোরে কথা বলুন, ওনারা একটু আস্তে করুন, তাতে সমস্যা নেই। আর আপনারা আমার ভাই, দিনী ভাই না আপনারা? জি। কি দিনী ভাই না? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দুনিয়ায় যেরকম একসাথে করেছেন, কিয়ামতের ময়দানে যেন এক জায়গায় করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমার ভিতরে বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন মানুষের এই দুই হাত, এই দুই চক্ষু, কান, মানুষের অঙ্গে প্রত্যঙ্গে সমস্ত জায়গাকে কথা বলার অনুমতি দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন মানুষের এই জবানটাকে সেলাই করে দেওয়া হবে, টেপ মেরে দেওয়া হবে। কথা বলতে পারবেন না। ধরে বলেন, পারবেন না। কিয়ামতের ময়দানে এই হাত আপনার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে, ঠিক কিনা? ঠিক। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে এই হাত আপনার পক্ষে হোক আর বিপক্ষে হোক, আপনার পক্ষেও সাক্ষী দিতে পারে, বিপক্ষেও সাক্ষী দিতে পারে কি পারে না? সম্মানিত দিনী ভাইরা, হাত বলতে শুধু এই হাতকে বোঝানো হয় নাই, আর একটা হাত আছে যেটা ক্ষমতার হাত, আছে কিনা? আছে। জোরে বলেন, আর একটা হাত আছে না? আছে। ক্ষমতার হাত, যেটা এই হাত দিয়ে দেখানো থাকে না, সেটা ইশারায় আপনার ক্ষমতার একটা হাত থাকে, যে হাত দিয়ে ইচ্ছা করলেও যার ক্ষমতা আছে সে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে পারে। পারে। পারে কিনা? পারে, পারে। আবার কেউ কেউ আছে মেলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলতেছে ওখানে কোরআনের মাহফিল আছে, ওর কিসের মাহফিল? তোর ব্যক্তিগত মাহফিল দেশে আছে না এরকম? আছে। কিন্তু এখানে কি কোনো গীত গাওয়া হয়েছে? না। গান গাওয়া হয়েছে? না। পরিমলের ডান্স? না। সালমার গান? না। কিছুই বলা হয় না। এখানে কার কথা বলা হয়েছে? আল্লাহর কথা। জোরে বলেন কার? আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহর কথা। একবার আল্লাহ বলে আমার আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ বলে ডাক দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 4000 নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। কে দেবে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ। এখানে যে আমরা আসছি, মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? 3 শ্রেণী। 3 শ্রেণী। আল্লাহ পাক বলেছেন, ওয়াজআলা সাবআ সাবআ। আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের পর্যন্ত মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। কিয়ামতের দিন এই মানুষেরা 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? 3 ভাগ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 3 ভাগে বিভক্ত করে দিবেন। এক শ্রেণী আছে, তারা বলে কোরআন চলতে দেওয়া যাবে না, বলে কোরআনের আইন চালু হোক, এটা তারা চায় না। চায় না? আপনাদের দিকে কি আছে এরকম লোক? আছে, আছে, আছে। হ্যাঁ আছে। 1 বছর আগেও কি এই মাহফিল করতে গেলে কি পারমিশন লাগেনি? লাগিছে। হ্যাঁ, 1 বছর না, একটু বেশি, তাই না? প্রায় 1.5 বছর আগে যদি এই মাহফিল করতে হতো, আগে থানার থেকে পারমিশন আনবে। এটা কি আমাদের দিকে না আপনাদের দিকে ছিল? সব দিকে। সব দিকে ছিল না? ছিল। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা মা'আন সুদুদা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি দেখবেন যখন আপনি মানুষকে কোরআনের কথা বলবেন, কোরআনের হক কথা বলবেন, কোরআনের দিকে দাওয়াত দিবেন, তখন এক শ্রেণীর লোক বলবে কোরআন চলতে দেওয়া যাবে না,
যাবে না, কারণ এই কোরআন দিয়ে যদি সমাজ চলে তাহলে ঘুষ খেয়ে সালিশ করে ঘুষ খাওয়া যাবে না। যাবে না কথা কথা যাবে না আপনাদের খারাপ লাগে না হ্যাঁ? আমি কিন্তু গানও গাতে পারি, যদি কম তাহলে অস্ত্রান দিয়ে গান গাবো। না আল্লাহ পাক বলেছেন, হে নবী আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা তার কোরআনের আলোচনা যেখানে হবে তারা বলবে কোরআন চলতে দেওয়া হবে না, কারণ এটা আবু জাহেলের স্বভাব ছিল। কার স্বভাব ছিল? আবু জাহেলের আবু জাহেলের স্বভাব ছিল, কারণ আবু জাহেল জানতো মুহাম্মদ যে কোরআনের কথা বলে, যদি এই কোরআনের কথা যদি সমাজ দিয়ে পরিচিত হয়ে যায়, যদি এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হয়, রাষ্ট্র পরিচালনা হয়, তাই অবৈধ ক্ষমতা কিয়ামত পর্যন্ত টিকবে না। ঠিক দেখবে না আজ বাংলাদেশে যদি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয়, সমাজে একজন ঘুষখোর তালাশ করে পাওয়া যাবে না। যাবে না যদি কোরআন দিয়ে আপনার ফ্যামিলি কন্ট্রোল করেন, ফ্যামিলিতে কোনো 2 নাম্বার বেনামাজি লোক থাকবে না। থাকবে না। যদি হজরের নামাজের সময় আপনি যদি বলেন, আপনার সন্তানকে বলেন যে হজরের নামাজ যদি জামাতের সাথে না পড়ো, কমপক্ষে 20টি বেত মারা হবে নদীর থেকে উঠাই নিয়ে, ওই সন্তান দেখি হজরের নামাজের সময় ডাকিয়ে আনা লাগবে না জোরে কোন ডাকা লাগবে না 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 আবার আরেকটা আইন যদি চালু করা যায়, আরেকটি আইন যদি চালু করেন সমাজে, তাহলে আমার স্ত্রী দিও স্বামীরে ডাইকে দেবে। আজকের থেকে আমাদের মুসলমান ধর্মের ভিতরে 4টে বিবাহ করা যায় আছে কিনা? কথা কথা কয়টা আছে বিয়ে? আছে কয়টা বিয়ে? 4টে বিয়ে 4টে বিবাহ করতে পারবে। যদি 4টে বিবাহ করে তাহলে প্রথম যে স্ত্রী সকালবেলা ঘুমিয়ে থাকে আপনারা ডাইকে দেন হজরের নামাজে, ওই স্ত্রীকে যদি বলেন আজকে হজরের নামাজে যদি তুমিও ঘুম থেকে না উঠতে পারো, আমাকেও না উঠিয়ে দিতে পারো, কালকে সকালবেলা ঢক করে সাজ সজ্জা করে আর একটা বিয়ে করে আনবো নামাজে ডাইকে উঠে দেওয়ার জন্য, ওই স্ত্রী কি হজরের নামাজের সময় ঘুমাবে? না না হ্যাঁ না আমার এবার আমি কালকে চলে যাওয়ার পরে কয়েকজনে কবে দেখবেন তোমরা আর বোধহয় লক্ষ্য হবে এই জন্য ডাইনিয়েছে আর একটা বিয়ের কথা কি। আর যদি স্ত্রীকে কড়া হুকুম দিয়ে দেন হজরের নামাজের সময় বাধ্যতামূলক আমাকে ডাকতে হবে, ওই স্ত্রী কি শুয়ে থাকতে পারবে? না জোরে কোন পারবে না নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম জোরে বলেন কার? আল্লাহর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন ওহে যারা ঈমানের দাবিদার, কারা ইমানের দাবিদার ইমানের দাবিদার কারা ঈমানের দাবিদার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, কারা ইমানদারগণ আমরা কি ঈমানদার না বেঈমান? ইমানদার জোরে কোন আমরা কি ইমানদার আরো জোরে কোন ইমানদার ঘুম আসতেছে আপনাদের? না আরো জোরে কোন ঘুম আসে? না আরে ভাই কোরআনের কথার সময় যদি একটু কথা না বলেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে এখানে কেউ আছে? হ্যাঁ না ওপেন হার্ট সার্জারি যাকে হয়েছে দেখবেন একে হওয়ার আগে ডাক্তারে বলে যে আপনি কোন জোরে একটু কথা বলুন, আপনি কি একটু খিলখিলি কোনদিন হাসেন? যদি হাসতেন তাই তো ওপেন হার্ট সার্জারি না হলেই চলত। আমি ওপেন হার্ট সার্জারি দেখেছি, আমি ওপেন হার্ট সার্জারি যার হয় ওরা যদি দ্বিতীয়বার বলেন যে তোমার সেলাইটা কেটে গেছে আবার ওপেন হার্ট সার্জারি করা লাগবে, আমার মনে হয় ওটিতে নিয়ে রাখবে আসতে পারে। এত কষ্ট এত ভয়ঙ্কর অপারেশন। আর যারা আল্লাহ বলবে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে তাসবিহগুলো বলবে, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যদি তার হায়াত থাকে, কিয়ামত পর্যন্ত এই বান্দাগুলির কোনোদিন ওপেন হার্ট সার্জারি লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে করবেন, এই তো ওয়াজ করি বাড়িতে সুবহানাল্লাহ করবেন। আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আল্লাহু
আল্লাহু আকবার বললে আল্লাহ পাক আসমানের নিচে আর জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা নেকি দ্বারা ভরপুর করে আল্লাহ তার ওই বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। সব দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। ক্লাস চলতেছে, এটা কি কোরআনের ক্লাস? কিসের ক্লাস? ক্লাস কিসের? কোরআনের। যদি কোনো ব্যক্তি 1 ঘন্টা কোরআন বোঝার জন্য এখানে বসে থাকে, কয় ঘন্টা? 1 ঘন্টা। জোরে কোন? 1 ঘন্টা। 1 ঘন্টা কোরআন বোঝার জন্য এখানে বসে থাকে, 500 রাকাত কবুল হওয়া নামাজের সব আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। কয় রাকাত? 500 রাকাত। নামাজের মধ্যে কোনো খাইছো খাইছি কি? আপনাকে দেখি কি কয়? সুলকানি কয় না? কি কয়? সুলকানি, কোনো সুলকানো নেই। নামাজের ভিতরে সুলকানি লাগবে না। নামাজের ভিতরে আল্লাহ থেকে মুখ ফিরে আসবে না। যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই রকম 500 রাকাত নামাজের সব আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 1 ঘন্টা। বুঝলি? কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা। আমার 1 ঘন্টা সময় দিয়েছে। আমি কি এখানে কি কোরআন ছাড়া কোনো কথা বলছি? না। জোরে বল। না। কোরআন ছাড়া কোনো কথা বলছি? না। তাহলে 1 নম্বরে যারা এসেছিল, মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? 3 শ্রেণী। জোরে বলেন। 3 শ্রেণী। 3 শ্রেণীতে বিভক্ত। 1 শ্রেণী হচ্ছে যারা কোরআনের সরাসরি বাধা, যারা বলে কোরআন চলতে দেওয়া হবে না। 2 নম্বরে যারা আসে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। জোরে বলেন কারা? মুনাফিক। জোরে বলেন। মুনাফিক। মুনাফিক যারা আসে তারা শুনতে চায় কোরআন শোনাও, সব কিছু শুনবো, মানতে রাজি নাই। তারা বলে এত কথা কিন্তু মাইনে বেড়া যায়। আছে না একটু? আছে আছে। হুজুর আপনারা তো কইয়ে চলে যান, কি জানেন আমার দিকে কি লাগে? আমায় কেউ খালে আমাকে জোন দিয়ে খাওয়া লাগে হুজুর। আপনি যা ভাবছেন তা না, আপনার কথা মানতে কিন্তু না কি শুনতে কি আছে না? আছে। আচ্ছা, 1 লোকমা খাবার যদি হারাম খায়, কয়দিন ইবাদত কবুল হবে না? 40 দিন। কয়দিন? 40 দিন। ভাই জোরে কর, কয়দিন? 40 দিন। 40 দিন। তা আপনারা তো সব মুক্তি খেয়ে কত আছেন না আপনারা? দিস। কয়দিনের কথা কইছেন? 40 দিনই কথা কইছি। 40 দিন যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত 1 লোকমা হারাম খাবার খায়, কয়দিন কবুল হবে না ইবাদত? 40 দিন। 40 দিন। হালাল খাবেন, মিথ্যা কথা বর্জন করবেন, জমির আইল খেলবেন না। আপনার দিকে আছে জমির আইল খেলার লোক আছে? আছে আছে। হ্যাঁ? আছে। আছে জমির আইল খেলার লোক আছে? আছে। জমির আইল খেলে তার জমির ভিতরে 2 হাত নিয়ে যায়, তার বড় করে তোর মধ্যে 2 হাত কম বড়। কি আছে না? আছে। আছে। জমির আইল খেলে তারা আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে 7 তবক আসমান জমিনের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। জমির আইল খেলতেছে, খেলু, সময় দেন। বিচারের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন বিচারক দিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন সেদিন আমি আল্লাহ পাক আরশের উপর বসে থাকবো, ওয়াসিয়া কুরসি, চেয়ারের উপর আল্লাহ পাক বসে থাকবেন। আর ওই কুরসির নিচে আর চেয়ারের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে বসার অনুমতি দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। যারা তার ভিতরে যারা আছেন নির্জনে আল্লাহকে স্মরণ করে নির্জনে বসে। যা সবাই ঘুমিয়ে আছে রাত্রেবেলা, আল্লাহর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে, সবাই দরজাগুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু খোলা আছে কার দরজা? আরো ধরে বলেন কার? আরো ধরে বলেন কার? আল্লাহর রহমতের দরজা যত রাত হয় ততই খোলা থাকে। রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমার দিকে তাকিয়ে গভীর রাত্রে যখন হাত উঠায় দোয়া করে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার হাত আমি খালি হাতে ফিরাই দিই না। আমার ওই বান্দার সমস্ত দোয়াগুলিকে আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ ধন ভান্ডারে কিছু কম আছে? না। জোরে কম? না। কোনো কিছু কম আছে? না।
আগে যিনি ছিলেন তিনি আছে না নির্বাচন করে আরেকজন এসে? হ্যাঁ, তিনি আগেও যেরকম ছিলেন বর্তমানও তিনার কাছে অতীত ভবিষ্যৎ নাই, সবই বর্তমান। সব কি বর্তমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন মানুষের এই দুই কাঁধে দুজন ফেরেশতা নিযুক্ত করা আছে। কয়জন? দুজন। জোরে বলেন কয়জন? দুজন। দুজন ফেরেশতা নিযুক্ত করা আছে। যদি বান্দা গভীর রাত্রে পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু সবাই দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের কোনো ঘুম আছে? কোনো আহার নিদ্রা আছে? তার কোনো অবসরের দরকার আছে? কিছুই নাই, সব বর্তমান। ফেরেশতারা কি কোনো ঘুম পড়ে? জোরে কোন ঘুমায়? ফেরেশতারা আপনি গভীর রাত্রে যখন আল্লাহ বলে আল্লাহকে আপনি ডাক দেবেন, ঘুমের ভিতরে মানুষ আল্লাহকে ডাকে কিনা? জোরে কোন ডাকে কিনা? আইন ছাড়ে না, ঘুম আসার আগে কি এটা আসে না? ওটা কি বলে আপনাকে? চন্দ্রা হাফ আসে, হাম আসে। এই হাম যখন আসে তখন কি বলে? আল্লাহ বলে বান্দা ডাক দেয় কিনা? দেয় কিনা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা কি বলিস আমাকে বল, আমি আল্লাহ হাজির হয়ে গেছি। আপনি এখানে বসে পড়ে কয়বার সুবহানাল্লাহ বললেন, কয়বার আলহামদুলিল্লাহ বলেছেন, কয়বার আল্লাহু আকবার বলেছেন, কয়বার আপনি নায়ে তাকবীর বলেছেন? সবকিছু প্রত্যেক সেকেন্ডের আমলগুলি কে লিখতেছে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখানে হেঁটে এসেছেন পায়ে, পাওকে অনুমতি দেওয়া হবে, তুমি বলো তোমার দ্বারা কি কাজ করেছে? পাও তখন ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন অমুক দিন অমুক বক্তা এসেছিল, আমি বাড়ি থেকে না খেয়ে পায়ে হেঁটে এসেছিলাম কোরআনের কথা শোনার জন্য, আমাকে ব্যবহার করে লোকটা হেঁটে এসেছিল। মানুষ কি মৃত্যুবরণ করে ক্ষয় হয়ে যায়? মানুষকে ক্ষয় হয় না। মানুষ স্থান পরিবর্তন করে, কি করে? স্থান পরিবর্তন কি করে? স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করেছে, দুনিয়ার জগতের থেকে দুনিয়ার থেকে পর্দা করেছে, আখিরাতের জগতে পদার্পণ করেছেন। আখিরাতের জগতে যারা গেলেন, দুনিয়ার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনটে আমল শুধুমাত্র জারি রয়েছে। কয়টা? তিনটা আমল। ধরে বলেন কয়টা? তিনটা। এই আমলগুলো মুখস্থ হয়ে গেছে। এখানে তো কালেকশনের জায়গা না, আবার চিন্তা করেন না তো কালেকশন করতেছেন। এই হাদিস বলার সঙ্গে আবার ভাবে কি কালেকশন করতেছেন, এখানে কোনো কালেকশন নাই, চিন্তাও করবেন না। আল্লাহ পাক বলেছেন মানুষের যখন আমলগুলি বন্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন তিনটে আমল সাদাকাতুন জারিয়াতুন ইয়াদুল্লাহ, তিনটে আমল কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হতে থাকবে। একটা আমল হচ্ছে নেক সন্তান আপনি রেখে গেছেন, নেক সন্তান। আজকে মাহফিলে আপনারা এসেছেন, অনেকের বাবা মা নাই, কার কার বাবা মা নাই একটু হাত উঠান দেখি। এই মানুষগুলো হাত নামান। এই মানুষগুলো মাহফিল শেষে বিশাল যখন দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলেন সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন বান্দা যখন তার সন্তান পিতামাতার জন্য দোয়া করে, চোখের পানি নাকের আগায় আসার আগে আমি আল্লাহ পাক তার সন্তানের দোয়া মঞ্জুর করে তার মা বাপের কবরের আযাব আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেব। কে দেবেন? আল্লাহ। আল্লাহ। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, 2 নম্বর হলো আপনি একটা টিউবওয়েল জনকল্যাণের জন্য লাগিয়ে পুঁতে দিয়ে গেছেন, একটা গাছ লাগাইছেন রাস্তার পাশে, দাবি করলে হবে না। রাস্তা সরকারি জায়গা, কি বলেন? কার জায়গা? সরকারি জায়গা। সরকারি জায়গা। আবার লাগাই দিয়ে বুকের কলার ধরে কাউটা আমি লাগাইছিলাম, জানিস? কয় না? কয় কি কয় না? কয় বলা যাবে? সরকারি জায়গায় গাছ লাগাই আবার বুকের কলার ধরে কাউটা আমি লাগাইছিলাম। আছে না? নান্টু মিয়ারা আছে না? আছে। হ্যাঁ, এই নান্টু মিয়ারা কি করে জানেন? দেখবেন এখন মনে করেন যে ডাক্তার ইউনূস সাহেব আছে বাংলাদেশের প্রধান, কি বলেন? জি ঠিক না? ঠিক। ডাক্তার ইউনূস সাহেব যদি নান্টুরে ডাক দিয়ে কয় যে কালকে সকাল 10টায় বা 12টায় যমুনা যেখানে ডক্টর ইউনূস সাহেব থাকেন ওই অতিথি ভবনে তারে নিয়ে যায় 1000 টাকা দেবে। 1000 টাকা। কথা কয় না? 1000 এই 1000 টাকা নিয়ে আল্লাহ গিয়ে যদি 20,000 টাকা খরচ হয় তো যাবে কি যাবে না? যাবে। হ্যাঁ যাবে। ও যাবে। যাই আবার একটা মোবাইল নিয়ে যাবে, বড় বড় কি ছোট মোবাইল না বড় মোবাইল? বড় মোবাইল। বড় মোবাইল নিয়ে যায় কি হবে কোন দিন? একটা সেলফি তুলবে, অডিও করবে, একটা ভিডিও করবে। হ্যাঁ, আবার ডাক্তার ইউনূস সাহেবের দ্বারা দাঁড়ায় ফিরে কয়ে একটা ছবি তুলতে দিই। হ্যাঁ, ছবি তুলে এনে বাড়ি এনে কয়ে দেখতে চিনিস এটা দেখতে তোর মতন তো দেখা যায় এই লোক পালাটের নাম যাইতে কি কয়? কি কয়? এই লোক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে খানা খাওয়াবে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ হয়। হয়, বিশ্বাস হয়। আরে ভাই জোরে কর হয়। তার নাম তুমি হলে কি খাবে? না হ্যাঁ না। এটা আল্লাহরে দেখানোর জন্য যদি একটা গাছ লাগান, একটা টিউবওয়েল লাগান, আবার কলার যাই দিয়ে কোন তো টিউবওয়েল আমার লাগান দর্শন করে ভোট যে দিবি ওই টিউবওয়েল তো পানি খাইছি তাহলে আমার পানি ফেরত এই আছে না? আছে। এগুলো আছে আছে। ও নাম তুমি ওই কিয়ামতের ময়দানে স্যান্ডেল দিয়ে বেরিয়ে ফেলাই দিবে। তুমি ব্যস্ত যাবা কি বলবি? তোমার ব্যস্ত টিউবওয়েলের দ্বারাই হবে না, গাছের দ্বারাই হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবের বাণী, কিয়ামতের ময়দানে এমন লোক থাকবে যারা দুনিয়ায় থেকে গুনাহ নিয়ে গেছে কিন্তু কিয়ামতের ময়দানে বেগুনাহগার হিসাবে উঠবে। আছে কিনা? আছে। ধরে বলেন আছে। আপনি এমন একটা কাজ করে গেলেন, একটা ছেলে লেখাপড়া করতেছে, এই ছেলেটাকে আপনি একটু সহযোগিতা করলেন, এই ছেলেটাকে একটা জামা বানিয়ে দিয়েছেন, একত্র ভাত খাওয়াইছেন, একজন ভিক্ষুক অসহায় তারে আপনার পাতের থেকে উঠিয়ে গোড়া ভাত খাওয়াইছেন। কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়ানাফসি করতে থাকবে, এমনও লোক হতে পারে আল্লাহওয়ালা বুজুর্গ লোকের হাতে আপনি পড়ে গেছেন, ওটা ভাত আপনি খাওয়াইছেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, আল্লাহর নবী মুসা যাচ্ছিলেন, একজন লোক ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি একটু আল্লাহর কাছে শুনে না দেখি আল্লাহ কি আমার বরাদ্দে কোনো সন্তান রেখেছেন কিনা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন আল্লাহর সাথে কথা বলতে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। জোরে বলেন। তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালামের ঈমান কি কড়া ছিল না? কড়া কি বলেন? ছিল। নামাজে ঢিলা ছিল না। জোরে বল না। আরে ভাই কথা কেন ঢিলা ছিল? না। মুসা আলাইহিস সালামের ঈমান ছিল পাকা, কেন উনি আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। জোরে বলেন। নবী ছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহর সাথে কথা বলার পরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন অমুক ব্যক্তি আমার কাছে জিজ্ঞেস করছে ওর বরাদ্দে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ পাক বললেন, ওর বরাদ্দে কোনো সন্তান নাই বলে দিন। মুসা আলাইহিস সালাম আসলেন, লোকটা দাঁড়িয়ে আছে, বলছে, মুসা আল্লাহর সাথে কি কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি বলেছে? তোমার নামে কোনো সন্তান বরাদ্দ নাই। একজন ভিক্ষুক মহিলা যে লোক বলেছে আমার বরাদ্দে কোনো সন্তান নাই, তার স্ত্রী রুটি বানিয়েছে, 2টি রুটি বানিয়েছে, 4খানা রুটি বানিয়েছেন স্বামী স্ত্রীর জন্য। ভিক্ষুক রাস্তার কোল দিয়ে হেঁটে যাচ্ছেন,
হঠাৎ বাড়ির ভিতরে ঢুকে গেছে। বাড়িতে যে ডাক দিয়ে বলতেছেন, ওগো মা, আমাকে কি একটু রুটি দেওয়া যায় কিনা? বলছে না, রুটি দেওয়া যাবে না, কারণ দুজন মানুষ রুটি বানাইছে কয়খান? কয়খান? ভাই ওর দিকে কি দেখার আছে? উঠে দেবো, ওই হুজুরে এখন উঠে দেবো, কোনো চিন্তা করবেন না, দেখা লাগবে না, এমনি দেখতে পারবেন। দরকার ছবি তুলে নিয়ে বাড়িতে দেখবেন, সমস্যা নেই। হ্যাঁ, টাকা দেওয়া লাগবে না, একজন রয়েছে। ভিক্ষুক যখন ওই বাড়িতে ঢুকছে, ওই বাড়িওয়ালা কয়খান রুটি বানিয়েছে? চারখান। জোরে কোন? চারখান। আরো জোরে। চারখান। চারখান রুটি বানিয়েছে। বাড়িওয়ালা চারখান রুটি বানিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভিক্ষুক বাড়িতে ঢুকছে, মা, আমারে যদি একখান রুটি দিতে, আমি বড় ক্ষুধার্ত। বলছে রুটি হবে না, কারণ রুটি তো একখান দিলে একজনের একখান কম খাওয়া লাগবে, ঠিক না? হ্যাঁ, ঠিক। ভিক্ষুককে রুটি দেবেই না। ভিক্ষুক এবার ডাক দিয়ে বলছে, মারে, আমি তো জানি তোর কোনো সন্তান হবে না, তোর কোনো সন্তান নাই, যদি আমাকে একখান রুটি দিস, আল্লাহ তরফ থেকে তোকে একটি পুত্র সন্তান দেওয়া হবে। আরে ভাই, বাড়ি যে সুবহানাল্লাহ, পিছনের কয়জন চিন্তা হচ্ছে, যা কয় সামনের কয়জন কই যায়, তাই না? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন, আবার বলেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বলছে, ভিক্ষুক ডাক দিয়ে বলতেছেন, মারে, যদি তুই আমারে একখান রুটি দাও, তাহলে একটা পুত্র সন্তান আল্লাহর তরফ থেকে তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। ওই বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, কি যে আগে বেরো ভাই, তুই আমার বাড়ি যদিও রুটি দিতাম, তুই আগে আমার বাড়িতে বের। তুই কি মুসানবী উপরের লোক? মুসানবী কয়ে গেছে, আমার বরাদ দেখুন সন্তান নেই, তুই এসে সন্তান রুটি কার দেখি, তাই না? বের হ। মহিলাকে মনটা কেটে নরম না? নরম। হ্যাঁ, নরম। মহিলা কাছে না, যেও না, দাঁড়াও। ঘর থেকে একখান রুটি এনে দিয়ে কাছে, বাবারে তুই একখান রুটি খা, আমার ছেলে হোক আর না, তুই যে কথা বলছি, আমার কলিজা চুলাই গেছে, একখান রুটি তুই খেয়ে চলে যা। রুটি খাওয়া হয়ে গেছে, আবার বলতেছে, মারে, যদি আর একখান রুটি দিস, আল্লাহ পাক তোর বরাদ্দে দুইটি পুত্র সন্তান দান করে দেবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। ভিক্ষুক দুইখানা রুটি খেয়ে চলে গেছে, দুইখান রুটি খেয়ে চলে গেছে। ওই রাত্রে ওই মহিলা আল্লাহ পাকের হুকুমে ওই মহিলার গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতা হয়েছে। 1 বছর যেতে না যেতে দুইটি সন্তান হয়েছে একসঙ্গে। কয়টা? দুইটি। জোরে কোন কয়টা? দুইটি। দিতে পারে কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আল্লাহ পাক যদি দেয়, পৃথিবীর কেউ কি ঠেকানোর ক্ষমতা রাখে? না। আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি যাকে ইজ্জত দেব, পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। ধরে বলেন, না। আর যাকে বেইজ্জতি করব, পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারে না। আল্লাহ পাক ওই মহিলাকে দুইটি সন্তান দান করেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হজরের নামাজের পরে আল্লাহর সঙ্গে তুরবারে কথা বলার জন্য রওনা করেছেন। পুরুষ লোকটা সামনে দাঁড়িয়ে, মুসা দাঁড়াও, দেখছো কে? না দেখছো? ওইটা কারা? তুমি তো বলে গেছো আল্লাহ আমার বরাদ্দে কোনো সন্তান দেখে নেই, কোরআন কাজ লয়ে দিলে। তুমি যা বলে গেলে, এরপরেই আল্লাহ পাক আমাকে দুইটা পুত্র সন্তান একসাথে দান করেছে। মুসা আলাইহিস সালামের মুখখানা মলিন হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তুরবারে গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন,
ঘটনা তো বড় ধরনের ঘটে গেছে। আমার সামনে বললে একটা, কিন্তু করলে আর একটা। আমার কি মুখ আছে থাকার কথা? হ্যাঁ, কথা করে থাকার কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা এর জবাব পরে দেব। আমি একটু মানুষের গোশত খেতে চাই। কিসের গোশত? আল্লাহ কি খায়? আবার বাড়ি যে কইন না দেয় হয়ে গেছে মাটি পোষায়। হ্যাঁ, আবার বিঘাতে হেলায় না, আর দলিল দিতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা আমি একটু মানুষের গোশত খেতে চাই। পরীক্ষা নেয় কি নেয় না? নাই। মুমিনের পরীক্ষা হয়। মুসা আলাইহিস সালাম একটা হাতে করে একটা পাত্র নিয়ে একখান কাটার মতন ছুরি নিয়ে রওনা করেছেন। আল্লাহ একটু মানসিক গোশত খাবে, কিনা দিবা দাও। বের হয়ে গেছে, পাই না, কাউকে পাই নাই। সন্ধ্যা হয় হয় ভাব, সূর্যটা অস্ত যাবে। এমন সময় ভিক্ষুকের সাথে দেখা হয়েছে। আল্লাহ নবী, মুসা কোথায় যাচ্ছ, এত পেরেশানি কেন? বলতেছে আল্লাহ একটু মানসিক গোশত খাওয়া চাইছে। সারাদিন পরিচয় দেয় নাই, কেউ না দেয় নাই, যাও আমি দিচ্ছি। কোথা থেকে খেতে চাইছে তা তো কইনি। ভিক্ষুক শরীরের সব জায়গায় শুকনা মানুষ, গায়ে তো আর গোশ নাই। এক এক জায়গা থেকে এক এক টুকাই কেটে দিতেছে, এক এক জায়গা থেকে একটু টুকাই দিয়ে ভিক্ষুক সঙ্গে সঙ্গে সব জায়গাতে একটু করে কাইতে যেতে হাড়টা ছিলে দিতে, হাড়ের থেকে ছুলে দিয়ে ভিক্ষুক চলে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গোশ নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক বলেছেন, মুসা রে, তোমার গায়ে তো গোশ ছিল কিনা? মুসা আলাইহিস সালামের গায়ে গোশ ছিল না? জোরে কোন, আরে ভাই আরো জোরে কোন। মুসা আলাইহিস সালাম কি গোশ দিয়েছে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা তুমি তো আর গোশ দাও নাই, কিন্তু যে গোশ দিয়েছে সে বলো আমাকে কেমন ভালোবাসে। সে কি কম ভালোবাসে? জোরে কোন, কম ভালোবাসে? এটা একটা পরীক্ষা কিনা? পরীক্ষা। জোরে বলেন, পরীক্ষা। মুসা রে, যদি ওই লোকটা আমার কাছে গোশ চাই, আমি তার কাছে একটু তোমার কাছে গোশ খেতে চেয়েছি, ফকিরের কাছে তো না, ফকির আমাকে গোশ দিয়েছে। ওই যে লোক গোশ দিয়েছে ও যদি এখন একটা সন্তান দাবি করে, আমি আল্লাহ পাক তাকে দেব কিনা? মুসা দেবে না? অবশ্যই দেবে। দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা আমার দিকে যদি হেঁটে আসো, আমি রব্বুল আলামিন তোমার দিকে দৌড়ায় যাব। কে বলেছেন? আল্লাহ। ধরে বলেন, আল্লাহ। আর যদি বান্দা আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ পাক বান্দার দিকে 10 হাত এগিয়ে যাব। বান্দা যদি আমাকে একবার বলে আল্লাহ, আমি রব্বুল আলামিন বান্দার 10 বার ডাকে সাড়া দিয়ে বলবো, বান্দা বলাইস সুবহানাল্লাহ। এই আল্লাহ কি আছে এখনো? আছে। হ্যাঁ আছে। আরে ভাই কথা কই, আছে আছে। এই আল্লাহরে কি একটা ভোট দিয়া যায়? আমি কোনো জামাত ইসলামের ভোট চাইছি না, আমি চিন্তা করি না। আবার এই বর্তমানে রাস্তার মধ্যে আমার তলাশ করে বেড়াচ্ছে যে কোন দুই আবার এখানে চিন্তা করেন না, ভোট দাঁড়িয়েছে তারা দেবেন না, কোনো সমস্যা নেই। আমি তো ভোট চাইতে আসিনি, কেন করছেন না? আল্লাহকে একটা ভোট দেবেন। এর আগে যত ভোট হয়েছে কেউ একটাও দিতে পারেনি, আবার কেউ 100টাও দিয়েছে। আমার এক মুসাল্লি আমার নির্বাচনের দিন এসে কাজ করে দিয়েছে, বলছে কি বলছে 1,250 আল্লাহ তোরা তুই লাভালাভ কি? উনি যদি এমপি হয়ে যায় তাহলে আমার অবস্থা কি যাবেন আপনি জানেন? আমি আপনাকে শুদ্ধ ভার দিতে পারবো, আমি কে দাবড়ায় ভার উঠবেন না নৌকোয় ভার উঠবেন। আল্লাহকে ভোট দেবেন। আজকের থেকে
আল্লাহর দিকে সুনজরে চোখ বন্ধ করে আল্লাহর দিকে জিকির করবেন। পারবেন না? ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। সকালবেলা সন্ধ্যায় চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকাবেন। কোন দিকে? অন্তরের দিকে কোন দিকে? অন্তরের দিকে জোরে কোন? অন্তরের দিকে তো আমরা শুনি না, আমাদের ইমাম সাহেব যত পড়াই হয় না, ইমাম সাহেব কত দায় খেয়াল, ইমাম সাহেব দায়ছেন 3000 টাকা, তুই যা কই তো কত, তাই না? কি অন্তর কি? বল কল, যেটা অবিনশ্বর, ইংরেজিতে বলা হয় সল, যেটা অবিনশ্বর, যেটা ধ্বংস হওয়ার না, যেটা ধ্বংস ঘর না হবেও না। এইদিকে তাকাই, আল্লাহর দিকে তাকাই। পারবেন না একটু? ইনশাআল্লাহ আল্লাহকে স্মরণ করতে পারবেন? কি পারবেন? পারবো। আবার কালকে মনে করো সভাপতি তো আজকে স্টেজে করতে কইছে কি, তাই না? কিন্তু আমল আমারও নাই, আপনার সব সমান। কি বলেন? সব সমান হয়ে গেছে না? আসলে আলোচনার তো সময় না, আমার টোকেন দিয়েছে আর 5 মিনিট হয়ে গেছে। মহান রব আমাদের সবাইকে যেন সহি বস্তু দান করে। আমিন কি বলেন? যাবেন আল্লাহর কাছে, যাবেন, ফেরত যাবেন? অবশ্যই যাব। হ্যাঁ, এই বিশ্বাস আছে কার কার আছে? দেখো হাত তুলুন। আলহামদুলিল্লাহ। আপনার মামা আমার 2 মিনিট সময় দেন, একটু ওয়াশ করে দিয়ে যাই। হ্যাঁ, কার্পিং তেলে ধুইলে দিয়ে যায়, জল দিতে সুবিধা হবে। কার্পিং তেল আছে আপনাকে দিকে? আছে আছে হ্যাঁ, আছে। কি আর ওটাতে কি আর এখন ওই ময়লা উঠোই ময়লা উঠবে না? এই ময়লা কি কোনো দরকার আছে না নাই? আছে হ্যাঁ আছে এই ময়লা কি দিয়ে উঠবে? ওই কার্পেট দিয়ে অন্তরের দিকে তাকাই। একটু জিকির করতে পারবেন না? এখনো পারবেন? পারবো। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে আমার হাতের দিকে আগে তাকান। এই যে এটা কি আঙ্গুল বলে? এটিকে শাহাদাত আঙ্গুল জোরে কোন? শাহাদাত আঙ্গুল আরে ভাই কথা বলে, এটা কি আঙ্গুল বলে? আর জোরে কোন? শাহাদাত আঙ্গুল শাহাদাত আঙ্গুল। এইটা দিয়ে আমি দেখেন তো কোথায় আছে, এটাকে কি বলে? বল। আম স্তরের 4 আঙ্গুল দিছে, দেখেন এটা দপ দপ করতেছে। কি করে? করে। এই জায়গার দিকে নজর দিয়ে চোখ বন্ধ করবেন 2 মিনিট সময়। কয় মিনিট? 2 মিনিট কয় মিনিট? 2 মিনিট 2 মিনিট বন্ধ করে আমি 2 মিনিট পরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পারবেন? পারবো। একটু জিকির করেন যে চোখ বন্ধ করেন, এখনই চোখ বন্ধ করেন, এখন নগদ জন শোনানোর ব্যবস্থা হয়ে যাক। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন? এরকম জিকির করতে পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ করেন। মাত্র 40 দিন সময় দিলাম। কয় দিন? 40 দিন 40 দিনের ভিতরে দোয়া কবুল হবে, কথা দিয়ে গেলাম আজকে রাত। কয় দিন? 40 দিন কয় দিন? 40 দিন কথা দিয়ে গেলাম, এর ভিতরে হারাম খাবেন না। আজকের থেকে নিয়ত করেন যে দোয়া করবেন, ক্যান্সারের রোগের জন্য দোয়া করবেন, ক্যান্সার ভালো হয়ে যাবে। বলে দিয়ে গেলাম আজকের থেকে। এটি হচ্ছে প্রধান ট্রিটমেন্ট। যতদিন পর্যন্ত হারাম খাবেন না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না। যদি কাজ না হয় তাহলে 40 দিনে কিসেনের দাম দিয়ে দেবেন, সোনার দাম দিয়ে দেবেন। পারবেন? হ্যাঁ ও তো সবাই কয়, ও যে হবে, ও আপনার কল হবে না, আমরা জানি। কি কয় না? কি কয় না? আরে ভাই মিষ্টি যে খাবেন টাকা লাগবে না? মিষ্টি কি সব মুখী হয়? মিষ্টি খাতে গেলে মুখ খান লাগে, সেরকম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামের সহি বুঝ দান করেন,
এবং মহান রবের কাছে জানো সঠিক আত্মা নিয়ে আমরা ফিরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।